সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাল্গুন সিয়ামি ফুড কর্নার। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আজকের রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা স্পঞ্জ ফ্রুট কেক। এটা কিন্তু খুব মজাদার এবং খুব সুস্বাদু একটা কেক। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই ধরনের কেক বানিয়ে খেতে পারবেন, যেটা ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দের হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন দর্শক, শুরু করে দিচ্ছি মূল রেসিপিটি। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং একটা চালুনি নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং সামান্য পরিমাণ লবণ। এই সকল উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। 2 থেকে 3 বার এই শুকনো উপকরণগুলো চেলে নিলে কেকটা কিন্তু খুব সফট হয় এবং খেতেও ভালো লাগে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে আমি একটা পাশে রেখে দিলাম। এবার আর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। রুম টেম্পারেচারে থাকা আমি 2টো ডিম এখানে ব্যবহার করছি। প্রথমেই আমি এখানে ডিমের সাদা অংশটা বিট করে নেব। এখানে আমি আস্ত দানার চিনিটা ব্যবহার করব, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারবেন। এবারে হ্যান্ড বিটার দিয়ে আমি ভালো করে এই ফর্মটা তৈরি করে নিব। প্রথমেই আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি এবং বিটারের যে স্পিডটা আছে আমি মিডিয়াম লোতে রেখেছি। ভালো করে বিট করে চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে, তাই চিনি কিন্তু আপনারা একবারেই দিবেন না, অল্প অল্প করে চিনি দিবেন আর বিট করতে থাকবেন। এভাবে বিট করতে করতে দেখবেন একসময় চিনিটা গলে সুন্দর একটা ফর্ম তৈরি হয়েছে। আমি আরও কিছু চিনি এখানে অ্যাড করে দিয়েছি। চিনিটা দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম সুন্দর ফর্ম তৈরি হয়ে এসেছে। আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে ছড়িয়ে নিলাম এবং নিচ থেকে উঠিয়ে আমি মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আর একটু বিট করা প্রয়োজন। সুন্দর করে বিট করলে সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে আসবে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার বিট করা হয়ে গেছে। আমি আবারও স্প্যাচুলা দিয়ে চারপাশ থেকে এক করে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব ডিমের কুসুম। আমি 2টো ডিমের কুসুম দিয়ে দিয়েছি এবং এবারে ইলেকট্রিক বিটার দিয়ে সামান্য একটু বিট করে নেব। এবার এখানে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ভ্যানিলা পাউডারটাও এখানে ব্যবহার করতে পারবেন। এবার এখানে আমি অ্যাড করে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ এবং এখানে দেব লেমন জেস্ট। লেমন জেস্ট এবং লেবুর রস দিলে কিন্তু এই কেকটা খেতে আরও সুস্বাদু ও মজাদার হয়। সামান্য পরিমাণ দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণ। এই তেলটা দেওয়ার পর খুব বেশি সময় বিট করার দরকার নাই, 1 মিনিট বিট করলেই যথেষ্ট। সুন্দরভাবে আমার বিট করা হয়ে গেছে এবং একটা সুন্দর কেকের ব্যাটার তৈরি হয়েছে। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আমি এখানে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি এবং ফোল্ডিং আকৃতিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এলোমেলোভাবে কিন্তু আপনারা মেশাতে যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে গেলে কেকটা কিন্তু খুব সফট হবে না বা নরম হবে না, শক্ত হয়ে যাবে। তাই আস্তে আস্তে আপনারা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো এই ডিমের এই মেলানের সঙ্গে মিশিয়ে নেবেন, তাতে করে দেখবেন কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সফট হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তরল দুধ 1/2 কাপের মতো। প্রথমে সামান্য একটু দিয়ে আমি নাড়াচাড়া করে দেখছি ব্যাটারটা আমার কেমন হলো। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আরেকটু দুধ দেওয়া প্রয়োজন হবে। আমার মনে হচ্ছিল যে আরেকটু দুধ দিতে হবে, তার জন্য আমি আরও কিছু পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এক পাশ থেকে নাড়াচাড়া করে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু দুধটা পরিমাণ বুঝেই দিবেন। সুন্দর একটা লুকের জন্য আমি হালকা একটু অরেঞ্জ কালার ব্যবহার করেছি, যাতে করে কেকটা দেখতে সুন্দর হয়। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দিচ্ছি, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা, মোরব্বা এবং কিছুটা খেজুর। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো এখানে ব্যবহার করতে পারবেন। এবার আমি এটাকে একটা পাশে সরিয়ে নিব। এখন আমি একটা লাভ শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। একটা কাগজ বিছিয়ে দিলাম, তারপর আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম, যাতে করে কেকটা যখন আমি ডিমোল্ড করব তখন যেন ভেঙে না যায় বা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। এখন আমি কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। দর্শক, দেখতেই পাচ্ছেন
কেকের ব্যাটারের যে ঘনত্বটা ঠিক এরকম হতে হবে, তাহলে কেকটা কিন্তু আপনার সুন্দরভাবে ফুলবে এবং সফট হবে। এবার আমি কেকের মোল্ডটা ধরে বেশ কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা কিন্তু নষ্ট হবে। এবার আমি একটা কেক টেস্টার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং মোরব্বা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে চুলায় বেক করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে সামান্য বালি দিয়েছি, একটা ছিদ্র ছিল সেটা লং দিয়ে বন্ধ করেছি। আমি 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। আমি এই কেকটা 30 মিনিট বেক করে নিব। কেকের মোল্ডটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট পর ফিরে আসব। তো দর্শক, ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সফট হয়েছে। আমি একটা কেক টেস্টার দিয়ে টেস্ট করে দেখছি, একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে চুলা থেকে উঠিয়ে নিলাম। ঠান্ডা করার পর কিন্তু আপনারা ডিমোল্ড করতে যাবেন, তা নাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে। এবার আমি আপনাদেরকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দর্শক, ডিমোল্ড করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে কেকটা ভেঙে না যায়। এবার আমি কাগজটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সফট এবং তুলতুলে হয়েছে ভ্যানিলা স্পঞ্জ ফ্রুট কেক। আমার টিপস যদি ফলো করেন, ঘরেই কিন্তু আপনার এরকম সুস্বাদু মজাদার কেক বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।